হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাজনের সিজন তো শুরু হয়ে গেছে, আর এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে একতাশ্বরের গাজনটা আমি কভার করেছিলাম। তো তোমাদের ওটাতে অনেকটাই ভালো রেসপন্স পেয়েছি, তাই আবারও আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার এক গ্রাম, যেটা হলো হরিহরপুর। সো সেখানে এখন চলে এসেছি, এখানে চলছে গাজনের মেলা। আর আজকের দিনটা হলো পয়লা বৈশাখ, সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। সো চলো, আজ থেকে এখানে গাজনটা চলবে 3 তারিখ পর্যন্ত। আর এখন চলে এসেছি একদম গাজনের কাছেই, এই যে ওই দিক থেকে যাচ্ছে গেট। সো চলো আস্তে আস্তে এখান থেকে এন্ট্রি নিই। এই যে এখানে যেতে যেতে রাস্তার ঠিক মাঝে একটা মাঠে এখানে পুরো একদম সাইকেল ঘর হয়েছে। সাইকেল ঘর মানে হচ্ছে যে বাইক টাইক 4 চাকা সমস্ত কিছু এদিকে রাখা হয়েছে, আর এনারা এখানে বাইক রাখার জন্য 20 টাকা করে নিচ্ছে। সো চলো আমাদের এখন যেতে হবে ওই দিকে। তো ওইখানে এখন স্কুটিটা পার্ক করে দিয়েছি, তারপর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এর আগে আমি এখানে এসেছিলাম, তখন আর ভিডিও বানাইনি। আর এখানে আস্তে আস্তে আশ্চর্য একটা জিনিস দেখতে পেলাম, যেটা এর আগেও আমি দেখেছি, তোমাদের সাথে শেয়ার করছি। মানে শীতকালে সচরাচর পিকনিক করতে মানুষকে দেখা যায় মাঠে আরে কোনো পিকনিক স্পটে, বাট এখানে গ্রীষ্মকাল, এখন তো বৈশাখ মাস শুরু হয়ে গেছে, গ্রীষ্মকালেই এখানে সবাই পিকনিক করছে মাঠের মাঝে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে মাঠের ওখানে পিকনিক চলছে। তো রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে এরকম মাটির তৈরি জিনিসপত্র সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কলসি থেকে শুরু করে যে কূপ ভাঁড়গুলো হয়, এমনকি তাওয়া দেখতে পাচ্ছ, তাওয়া টাওয়া সমস্ত কিছু এখানে সেল হচ্ছে। আর রাস্তার দুধারে এরকম দোকান বসে গেছে, পুরো গ্রামের একটা মেলা, গ্রাম্য মেলা। সমস্ত দোকান পাট সব রাস্তার দুধারে, মানে এখান থেকে আর কি স্টার্ট হয়ে গেছে মেন যে মেলাটা, সেই মেলাটা এখান থেকে স্টার্ট। আর এই যে এখানে দেখো ঘড়ির বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে এখানে। এই যে 120 টাকা, মানে এখানে যত ওয়াচ তোমরা এখানে দেখছো 120 টাকা। এই যে তো চলো আরও একটু ভিতর দিকে যাওয়া যাক। আর এখানে রয়েছে এক শিব মন্দির, সেটাও তোমাদের শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এখন এখানে রয়েছে একটা বড় বট গাছ, আর তার ছায়াতে অ্যাকচুয়ালি এই ইয়েটা বসেছে। তো এখন এই ছোট্ট একটা মেলা দিয়ে এখন হাঁটছি। ফার্স্ট আমরা এখানে যে শিবের মন্দিরটা আছে সেটা দেখব, তারপর এই চারিপাশে যে মেলাটা বসেছে সেই মেলাটা দেখব। তো প্রথম ভাই আগে মন্দির দেখতে হবে, আর মন্দিরের খুব কাছেই এখন চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে, ওটা হলো মন্দির একদম। কোথা থেকে এসছো? লালবাজার থেকে এসছে। চলো, কত মানুষের ভিড়, আর ঠিক ওই জায়গায় ওইখানে হচ্ছে মন্দিরটা। তো চলো মন্দিরের দিকে এখন যাব। এই হলো মেইন শিবের মন্দিরটা, আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাও কিন্তু মানুষ এখানে এসেছে। চলো যাওয়া যাক। একটু মন্দিরের পুরোটা যাব না, জাস্ট কিছুটা যাব, দেন তোমাদের দেখাবো এই মন্দিরটা। এখানে দুটো ভাইয়ের সাথে পরিচয় হলো। কোথা থেকে এসছো? ভাদুল থেকে এসেছি। তুমি কোথা থেকে? ভাদুল থেকে এসেছি। ভাদুল থেকে। আর কতদিন থেকে এখানে আসছো? আসছি মোটামুটি প্রায় 2-3 বছর থেকে এসেছি। মানে ছোট থেকে? ছোট থেকে এসেছি। তো ছোট থেকে এসছে। আর কিরকম কি লাগে এখানে মেলাটা? মেলা ভালোই লাগে, প্রচুর লোকজন হয়। তো যাই হোক, ভাদুল থেকে এসছে এই ভাইগুলো, তো এদের মুখ থেকে শুনলে তোমরা। চলো এখন মেলাতে যাব, মেলাটা ঘোরা বাকি আছে। এরপর এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর মন্দির থেকে বেরিয়ে এই যে অনেক ঠান্ডা কিন্তু মন্দিরের ভিতরটা, বাইরেটা প্রচুর রোদ, প্রচুর গরম। তো চলো এরপর যাব মেলা দিকে। ওই যে ঠিক ওই জায়গাটাতে মেলা হচ্ছে, পুরো অনেক বড়ই মেলা, গ্রামের ভিতর, ছোট্ট গ্রাম কিন্তু মেলাটা অনেক বড়। আর মন্দির থেকে বেরোতেই এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো রাস্তার দু সাইডেই দোকানদানি শুরু হয়ে গেছে। চলো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের। এই যে এখানে পুরো এরিয়াটাই দেখতে পাচ্ছ পুরো শাঁখের, ঠিক আছে।
মানে হাতের তৈরি যেসব জিনিসপত্রগুলো হয় সমস্তটাই এখানে রয়েছে। দেখো পরার পর পুরো একদম শাক পাওয়া যাচ্ছে মেয়েদের। আর ওই সাইডটাতে পুরো রয়েছে একদম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পাখা পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। ওই যে দেখো, চলো যাওয়া যাক এখন মেলা দিয়ে। আগে আসুন আমাদের ক্যাম্পে, এই ক্যাম্পে এসে বাবা হরিহরনাথের নামে আপনারা আমাদের কিছু সাহায্য করে যান। বাবা হরিহরনাথ আপনাদের ছোট্ট ছোট শিশুদের শরীর স্বাস্থ্য খুব ভালো রাখবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই। আগে আসুন আমাদের ক্যাম্পে। তো এখন মন্দির থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই মেলাটার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখানে প্রচুর দোকানদানি বসেছে। আর দেখতেই পাচ্ছ পিছন দিকে কত ভিড়, মানুষের আসা যাওয়া শুরু হয়েছে। এখন মোটামুটি প্রায় দুপুর 1টার মতো বাজতে যাচ্ছে। আর ভিড়টা যা দেখো, এত গরমের মধ্যেও এত রোদেও মানুষজন এসেছে, এটা দেখেই অবাক লাগছে। সেরা সেরা হরিহরপুরের গাজন জমে উঠেছে। তো আগের বছর থেকে এই মেলাটাকে তুলে ধরার জন্য ভাবছিলাম, বাট কোনো প্রকার স্কোপ পাচ্ছিলাম না। আর আজকে হঠাৎ রবিবার ছুটির দিনে বেরিয়ে পড়েছি হরিহরপুর মেলা এক্সপ্লোর করতে। আর দেখতেই পাচ্ছ পুরো একদম বড় এক বিশাল বট গাছ, আর এই বট গাছের নিচে পুরো মেলাটা বসেছে। ছোট ছোট দোকানদানি মিলিয়ে সমস্তটাই বড় একটা মেলার রূপ ধারণ করেছে। এই যে দেখতে পাচ্ছ পুরো পিছন দিকে পুরো লাইন দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, দোকান আর শেষ হচ্ছে না। পুরো একদম সমস্ত রকম জিনিসপত্র নিয়ে পুরো মেলাটা আর কি তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পরিচিত অনেক মানুষের সাথে দেখা হচ্ছে। এই যে চারিদিকে পুরো একদম মেলা, মানে কোন গলি ছেড়ে কোন গলি দিকে যাব কিছুই বুঝতে পারছি না। তোমাদের একটা স্তরের ভিডিওতে বলেছিলাম যে গাজন মানে কিন্তু A to Z এই মেলায় পাওয়া যাবে, গাজনের মেলা মানে। আর এখানেও সেম, মানে সমস্তটাই এখানে রয়েছে। ভাই আমার এই জায়গায় আসার পর যেটা মনে হচ্ছে, একটা স্তরের যে মেলা ছিল সেই মেলা থেকেও আরও অনেক বেশি দোকানপাট এখানে বসেছে। আর এখানেও কিন্তু A to Z পাওয়া যাচ্ছে। নিত্য নতুন দৈনন্দিন জীবনে আমাদের যেসব জিনিসপত্র দরকার হয় সমস্ত কিছু A to Z এই মেলায় পাওয়া যাচ্ছে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমি শুরু করছি এখান থেকে, তোমরা জাস্ট দেখো কড়াই থেকে শুরু করে সমস্ত রান্নার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। ঠিক তার অপোজিটে এখানে রয়েছে পাথরের বিভিন্ন আইটেম, থালা থেকে শুরু করে মূর্তি, ঠাকুরের প্রদীপ সমস্তটা এখানে রয়েছে দেখো। আর দারুণ দারুণ ডেকোরেশন করা রয়েছে। আর এখানে দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে পরিচিত। কোথা থেকে এসছো? রাজগ্রাম থেকে। একদম। আর কি রকম লাগছে? দারুন 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 মেলা, একদম খুব ভালো। এখানে কি কোনো আত্মীয় থাকে নাকি ওখান থেকে আসা? না, ওখান থেকে আসা। ওরে গুরু গুরু, সেরা সেরা। কেমন এনজয় হচ্ছে? দারুন এনজয়, আমাদের দাদার সাথে আছে। একদম একদম। এই দাদা মানে আমি নাকি? হ্যাঁ একদম, ওরে বুদ্ধদেব দাদা, দা বং বিডি দাদা। হ্যাঁ, তো তোমাদের আরেকটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি। এই যে এখানের গাজনটা, এই গাজনটা মোট 3 দিন ধরে হচ্ছে। আজকে থেকে বসেছে, আজ হচ্ছে 1 বৈশাখ, মানে 1 তারিখ বৈশাখ মাসে 1 তারিখ। আজকে সারাদিন হবে, মানে দিনেও হচ্ছে রাত্রেও হবে, এমনকি 2 তারিখেও দিন রাত্রি দুবেলাতেই হবে। আর 3 তারিখে সকালবেলা মানে দুপুর পর্যন্ত মেলা হয়ে মেলাটা উঠে যাবে। মানে ওই 2.5 দিন ধরতে পারো। তো 2.5 দিন বা 3 দিন ধরে এই মেলাটা, মানে এই যে হরিহরপুরের গাজন মেলাটা, এটা চলবে এখানে। সো এই ছিল আমাদের বাঁকুড়ার হরিহরপুরের শিবের গাজনের একটা মেলা। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই মেলাতে তুমি এসেছো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যদি এই গ্রাম থেকে দেখছো তাহলে এই ভিডিওটা শেয়ার করার দায়িত্ব কিন্তু তোমাদের। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।